কবিতা কয়া যায়, তবে আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না, আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ঠিক না? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি ভাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি ঈমান আমল ভালো হয় কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, ঈমান আমল যদি খারাপ হয় কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে। ভাইয়ারা আমার, জাহান্নাম এবং জান্নাত দুইটা অপশন দেওয়া আছে ভাইয়ারা আমার। ঈমান আমল যদি খারাপ হয় আযাব আরম্ভ হয়ে যাবে, শাস্তি আরম্ভ হয়ে যাবে। ঈমান আমল যদি ভালো হয় চিন্তা নাই, টেনশন নাই, কবর রাখার সঙ্গে সঙ্গে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ওয়াল বিসুহু মিনাল জান্নাহ ওয়া ফিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা ছিদ্র কইরা দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দেন, আর জীবনে এমন ভুল হবে না। ওয়াদা করলাম গো, আপনার হাত ধরে আজকে ওয়াদা করলাম, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে জামাতের সঙ্গে ছেড়ে দিব না। এই জন্য ঈমান আমল ভালো করতে হবে। ঈমান যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ঈমান আমলকে ভালো করলে আজরাইল আইলে কোনো অসুবিধা নাই, ঠিক নেই? আল্লাহ নিজে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু সাদর করতে হবে। এখানে ওলামায়ে কেরাম আছেন, কুল্লুটা আম শব্দ, আল্লাহ